ইসরায়েল যুদ্ধ যখন তুঙ্গে, তখন মধ্যপ্রাচ্যের আকাশে যেন ছড়িয়ে পড়েছে আরও বড় সংঘাতের পূর্বাভাস। আর এই সংকটের কেন্দ্রে এবার নতুন করে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের একমাত্র বাংকার বাস্টার বোমা। যুদ্ধক্ষেত্রে এই অস্ত্র ব্যবহারের ঘটনা শুধু নতুন এক মোড়ই এনে দেয়নি, বরং গোটা যুদ্ধের দৃশ্যপটই পাল্টে দিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। গত রবিবার ইরানের অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ফোর্দোতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায় এই ভয়ঙ্কর বোমা ব্যবহার করে। অত্যাধুনিক B-2 স্পিরিট স্টেলথ যুদ্ধ বিমানের মাধ্যমে ছোড়া হয় একাধিক বাংকার বাস্টার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে বলেন অত্যন্ত সফল। এমনকি তিনি দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির মুকুটরত্ন ফোর্দো ধ্বংস হয়েছে। কিন্তু কি এই বাংকার বাস্টার বোমা, আর কেন এত আলোচনার কেন্দ্রবিন্দুতে এটি? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। বাংকার বাস্টার হলো এমন এক ধরনের বোমা যা শক্ত কংক্রিট বা পাহাড়ের স্তর ভেদ করে গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। মূলত আন্ডারগ্রাউন্ড পারমাণবিক স্থাপনা, কমান্ড সেন্টার, সুড়ঙ্গ বা বাংকার ধ্বংস করতে এই বোমা ব্যবহৃত হয়। এই বোমার উৎপত্তি 1991 সালের উপসাগরীয় যুদ্ধে। ইরাকের শাসক সাদ্দাম হোসেন ভূগর্ভে গড়ে তুলেছিলেন গোপন সামরিক ঘাঁটি। সাধারণ বোমা দিয়ে সেগুলো ধ্বংস করা সম্ভব ছিল না। তখন যুক্তরাষ্ট্র GBU-28 নামে প্রথম প্রজন্মের বাংকার বাস্টার তৈরি করে। বর্তমানে এর সবচেয়ে শক্তিশালী সংস্করণ হল GBU-57A/B, যার ওজন 30,000 পাউন্ড বা 14,000 কেজি। বোয়িং কোম্পানির তৈরি এই বোমার কাঠামোতে রয়েছে উচ্চ শক্তির স্টিল, যা মাটি ও কংক্রিট ভেদ করে গভীরে পৌঁছে যেতে পারে। ভেতরে রয়েছে প্রায় 2400 কেজি বিস্ফোরক। টাইমার বা সেন্সর নিয়ন্ত্রিত বিস্ফোরণ প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত গভীরতায় পৌঁছেই বিস্ফোরিত হয় এই বোমা। ফলে ভিতর থেকে ধ্বংস হয়ে যায় সেই স্থাপনাগুলো। GBU-57 MOP বোমায় সংযুক্ত থাকে GPS ও ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, যার ফলে এটি লক্ষ্যবস্তুর ওপর প্রায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়। বিশেষজ্ঞরা বলছেন এটি প্রায় 200 ফুট গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে, যা আগের কোনো অপরমাণু বোমার পক্ষে সম্ভব ছিল না। এই বোমার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে সকল স্থাপনা সাধারণ অস্ত্রের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয়, সেসব স্থাপনায় হামলার জন্য তৈরি করা হয়েছিল এই বাস্টার বাংকার। এটি যেসব স্থাপনায় হামলার জন্য তৈরি সেগুলোকে সাধারণ অস্ত্রের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয়। বিশেষ করে ইরানের ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের মতো পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের নিচে অবস্থিত, যা বাংকার বাস্টার ছাড়া ধ্বংস করা প্রায় অসম্ভব। রবিবার হামলায় যুক্তরাষ্ট্র এই ফোর্দো স্থাপনায় 6টি বাংকার বাস্টার বোমা ফেলেছে বলে জানা গেছে। যদিও ক্ষয়ক্ষতির নির্ভুল পরিমাণ এখনও জানা যায়নি, তবে মার্কিন প্রশাসনের দাবি এই আঘাতে ইরানের গোপন পরমাণু কর্মসূচিতে ব্যাপক ধ্বংস নেমে এসেছে। বিশ্বের হাতে এই অস্ত্র এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল, রাশিয়া ও চীনের মতো দেশগুলোরও আছে। তবে এত বড় স্কেলে এবং সরাসরি এই বোমার ব্যবহার যুদ্ধ পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে, কারণ এর লক্ষ্যবস্তু শুধু সামরিক নয়, রাষ্ট্রীয় কৌশলগত সক্ষমতারও অন্যতম স্তম্ভ। ইরান এই হামলার প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেয় সেটাই এখন আন্তর্জাতিক মহলের মূল উদ্বেগ, কারণ ফোর্দোর মতো জায়গায় হামলা এক প্রকার সরাসরি তেহরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলেই বিবেচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এর জবাবে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা কিংবা হরমুজ প্রণালী বন্ধের মতো চরম সিদ্ধান্ত নিতে পারে। একটি মাত্র অস্ত্র বাংকার বাস্টার ইতোমধ্যেই আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে নাড়া দিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের এক জটিল অধ্যায়ে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে, আর বাংকার বাস্টার কি কেবল শুরু?